রাজ্যে প্রায় 8,500 সরকারি স্কুল বন্ধ। নতুনভাবে 12,000 মদের দোকানের লাইসেন্স প্রদান করা হয়েছে। এই যে এই অবস্থা, তখন ভোট আসবে যাবে, কিন্তু এই যে ভয়াবহ এক অবস্থা, শিক্ষা ব্যবস্থার অবনতি, প্রায় 60,000 অধিক শিক্ষকের শূন্য পদ, একের পর এক স্কুল তালা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক স্কুলে ঠিকঠাক মতো শিক্ষক যাচ্ছে না। প্রতিটা সাবজেক্টের স্কুলে পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষক নেই। এর জন্য দায়ী কার? এই দায়ীটা নিবে কে? ভোটের আগে এই সমস্ত কথার অধিকার ছিনিয়ে দিবে কে? ভোট আসবে যাবে, কিন্তু যে সমস্ত মানুষগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, যে সমস্ত মানুষগুলোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের দায়ীটা নেবে কে? একবারও কখনো প্রশ্ন করেছেন? বা প্রশ্নটা করবেন কাকে? ভাববেন, ভাবার পর উত্তরটা জানাবেন। একের পর এক শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি। ঠিকঠাক মতো পশ্চিমবঙ্গে স্কুল ব্যবস্থাটা পরিচালনা হচ্ছে না। আজকে প্যারা টিচার থেকে চালু করে বিভিন্ন রকম টিচাররা এক একটা স্কুলের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। অনেক স্কুলের শিক্ষকরা ন্যায্য মতো সমকাজে সম বেতন পাচ্ছে না, কিংবা সম্মানটুকু পায় না। একের পর এক শিক্ষক নিজের অধিকার পাওয়ার জন্য কলকাতার রাস্তায় পড়ে রয়েছে। শিক্ষিত ছেলেমেয়েরা নিজের অধিকার পাওয়ার জন্য কলকাতার রাস্তায় পড়ে রয়েছে। এর জন্য কে দায়ী হবে? কে এই প্রশ্নগুলির উত্তর ছিনিয়ে আনবে এবং কোথা থেকে আনবে? আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, আপনাকে ভাববেন, ভেবে উত্তরটা জানাবেন। শুধু জানাবেন না, এ সমস্ত অধিকার আনিয়ে দায়িত্বটা আপনার, এবং কোথা থেকে আনবেন, কিভাবে আনবেন, সেটা আপনাকে ভাবতে হবে। আজকে যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত গরিব দাদা দিদিরা ভালো করে পড়াশোনা করেছিল, ভেবেছিল একটা কিছু আমাকে করতে হবে, তারা আজকে হয়তো বেকার হয়ে পড়ে আছে। দেখুন, নেতার পিছনে থেকেও আজকে কেউ টাকা কামাচ্ছে, পকেট ভরছে, বড় বড় কথা দিচ্ছে কেউ, এতদিন থেকে তুই পড়াশোনা করে কি করলি, এই সমস্ত কথা বলার জন্য বড় বড় ডিগ্রি একজন অর্জন করেছিল। শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে ভবিষ্যৎ। এগুলো কথার দাম কে দিবে? এটাই কি ছিল ভাগ্যে তাদের লিখা? তারা কি দোষ করেছিল? তাদের দোষটা কোথায় ছিল? আজকে মদের দোকান খোলা হচ্ছে। মদের দোকানই পশ্চিমবঙ্গে বেশি গুরুত্ব, না শিক্ষা ব্যবস্থাটা বেশি গুরুত্ব? আপনাদের ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। আগামীতে এইরকম ভিডিও আরো নিয়ে আসার চেষ্টা করব, এবং আমিও উত্তর দিতে পারলাম না, আপনাদের কাছে উত্তরটা ছেড়ে গেলাম, আপনাদেরকেই দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।